আসসালামু আলাইকুম। দেখেন আজকে কি মাছ কিনে নিয়ে আসছে। দেখেন নদীর মাছ, নদীর পিসা মাছ। দেখেন মাছগুলো দেখেন কত বড় বড়। এগুলা মাছ কে কিছু নেন, দেখুন পিসা মাছ কত বড় বড় পিসা। এগুলো এখন কাটবো আমি। দেখেন এখন এগুলো মাছ কাটে নেবো, মাছগুলো রান্না করবো আর ভাজি বানাবো। তো দেখতে থাকেন ভিডিওটা, খাইতে নেই ভালোভাবে। দেখেন কত বড় বড় ঠ্যাং। ভালোভাবে মাছগুলো খেতে নেব। আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিবে, পরিষ্কার করে নিব আর রান্না করব। এগুলো ভাজি বানাবো, তো তোমাদেরকে দেখাবো কিভাবে ভাজি বানাবো। তো বন্ধুরা দেখেন, আমার সাথে আসেন। দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে এখন আবার গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি। তো এগুলো এখন ভাজি বানানোর জন্য রেডি করব। আর এদিকে দেখেন বোতলের তেল শেষ হয়ে গেছে বড় বোতল থেকে। এই দেখেন চোখটা ঢালে নিয়েছি তেল। বড়টা তো রান্না করা অসুবিধা লাগে, হচ্ছে ভালোভাবে রান্না করা যায়, তেল ঢালতে পারি না। তো এই দেখেন আমার তেলের বোতলটা। এখন কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজি করার জন্য। তেলটা গরম হতে হতে আমি ওদিক দিয়ে মশলা দিয়ে দিব। ভাজি করার জন্য আমি এখানে 4টা পেঁচা মাছ নিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম অল্প জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। ভালোভাবে মাছ মিক্স করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। তো দেখেন এখন মাছ ভাজিটা হওয়ার জন্য অপেক্ষা, ভালোভাবে হওয়ালো। এখন ডেকে দিব। দেখি দেখেন মাছটা ওইটাই দিব এখন। দেখেন কত সুন্দরভাবে আমার মাছ ভাজিটা হইতেছে, একটা মাছগুলো। তো বন্ধুরা আমার মাছের ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখেন মাছের ভাজিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। কত সুন্দরভাবে ভাজিগুলো হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে, আমার ইসা মাছের রেসিপিটা কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে ফলো করে দেবেন। তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত শেষ করলাম। আশা করি অন্য একটা ভিডিও আপলোড করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। তো খুদা হাফেজ।